বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। 31শে অক্টোবর, রোজ শুক্রবার, পবিত্র জুমার দিন আপনাদের সবাইকে জানাই স্বাগতম এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে মার্কেট বন্ধ। বন্ধের দিনেও আমরা আপনাদের সাথে মূলত বিভিন্ন স্টক নিয়ে কথা বলি, বিভিন্ন স্টকের অ্যানালাইসিস আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আজকে আমার কাছে যে স্টকগুলো নিয়ে আপনারা জানতে চেয়েছেন সেখান থেকে আমরা কিছু স্টক বাছাই করে 10টির মতো স্টক আপনাদের সাথে শেয়ার করব আলোচনা। তো আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আলোচনাটি ধৈর্য সহকারে শুনবেন। এছাড়া যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে নতুন, আমাকে তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এছাড়াও আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটিও আপনারা কমেন্ট সেকশনে লিখে জানালে আমি পরবর্তী আলোচনায় আপনাদের স্টক নিয়ে কথা বলবো। এছাড়াও আমার সঙ্গে যারা বিভিন্নভাবে সংযুক্ত রয়েছেন, বিভিন্ন গ্রুপে থেকে আমার সাথে যারা সংযুক্ত রয়েছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা প্রথমে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দেশ গার্মেন্টস, এই স্টকটি নিয়ে আমি আলোচনা করব। এর আগেও আমরা দেশ গার্মেন্টস নিয়ে অনেক আলোচনা দিয়েছি। তারপরে এখন আবার নতুন করে দেশ গার্মেন্টসের মধ্যে একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সেই সম্ভাবনার আলোকে আমরা আপনাদের কাছে দেশ গার্মেন্টসের আলোচনাটি উপস্থাপন করছি। দেশ গার্মেন্টস আমরা একটা সময় দেখেছিলাম যে 149 টাকা এই জায়গাতে হাই ক্রিয়েট করেছিল এবং এখন পর্যন্ত সেই জায়গা থেকে বিভিন্ন সময়ে দু একটি গ্রিন ক্যান্ডেল দিয়ে প্রাইস মুভমেন্টে যাওয়ার চেষ্টা করেও কিন্তু সে যেতে পারেনি, বারবার ডাউন ট্রেন্ডে চলে এসেছিল এবং এখন আবারও নতুন করে সে মুভমেন্টে যাওয়ার জন্য চেষ্টা করছে। এবং আপনারা যদি দেখেন যে স্টকটি সর্বশেষ অক্টোবরের 19 তারিখে এই জায়গাতে স্টকটি 92 টাকা ডাউন এসেছিল এবং তারপর থেকে এখন পর্যন্ত সে কিন্তু প্রাইস মুভমেন্টটা করে যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ এখন যে অবস্থাতে রয়েছে সেখানে বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর সুযোগ করে দিয়েছে। দেশ গার্মেন্টস এর পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, মাত্র 34 লক্ষ শেয়ার রয়েছে স্টকটির। 18ই নভেম্বর স্টকটির আমরা জানি যে রেকর্ড ডেট রয়েছে এবং এবছরের ডিভিডেন্ড দিয়েছে 3%, ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এখন আমরা গতদিনের যে লেনদেনটি দেখেছিলাম অর্থাৎ গতকালকে, সেখানে বায়ার এবং সেলারদের সমান অংশগ্রহণ ছিল, অর্থাৎ বাই সেলের ব্যাপারটা ওনাদের মধ্যে হয়েছে কিনা সেটা বলা মুশকিল, বাট স্টকটি যে মুভমেন্টে যাচ্ছে সেই জায়গাটাতে কিন্তু সে খুব স্পষ্ট বার্তা আমাদেরকে দিয়ে দিয়েছে। আমি এই স্টকটির এখন পর্যন্ত যদি বলি যে মুভমেন্টের ক্ষেত্রে 100 এর আগে যে জায়গাটা আপনাদের হাই ক্রিয়েট করেছিল সেই 123 টাকা থেকে 120 টাকার এই জায়গাটাতে স্টকটি একটা ক্লোজ দেওয়ার চেষ্টা করবে এবং সেই ক্লোজটা যদি দিতে পারে তাহলে আমরা এই যে ফেয়ার ভ্যালু গ্যাপের এই মাঝখানটাতে স্টকটি 135 টাকার আশেপাশে দেখতে পাবো। তবে যেহেতু এখন মার্কেট সার্বক্ষণিক সব দিক দিয়েই বাই সিগনালে রয়েছে এবং এই স্টকটিও আমরা দেখেছি যে একটা আশার সঞ্চার করেছে বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর জন্য, সুতরাং এই স্টকটি আপনারা নজরে রাখতে পারেন। আমরা সবসময় আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলি এবং যে স্টকগুলো সম্ভাবনাময় সেই স্টক নিয়ে কথা বলি, সুতরাং এই জায়গাটাতে স্টকটি অবশ্যই ভালো একটা মুভমেন্টে থাকবে এবং প্রাথমিকভাবে 120 থেকে 23 টাকা এবং পরবর্তীতে 135 টাকা এই জায়গায় আমরা স্টকটিকে দেখব। বর্তমানে স্টকটি বাই সিগনালে রয়েছে। আমাদের কাছে আরো টেক্সটাইল সেক্টর বেশ কিছু স্টক রয়েছে। টেক্সটাইলের আলহাজের কথা এসেছে আমাদের কাছে জানার জন্য। আমরা একটু আলহাজ সম্পর্কে আপনাদেরকে সংক্ষেপে জানানোর চেষ্টা করছি। পাশাপাশি যাদের আলহাজ রয়েছে তাদের কি ধরনের এখন প্রস্তুতি বা কিভাবে তারা এই স্টকটিকে প্রফিট টেকিং গ্রহণ করবে সেটা আপনাদেরকে একটু বোঝায়। আপনারা যদি এই জায়গাটাতে একটু লক্ষ্য করেন এবং সেম এই জায়গাটাতে লক্ষ্য করেন, আমরা জুলাইয়ের যে মুভমেন্টের সাথে যেরকম ছিল এইখানে ঠিক সেম একইভাবে সে লাইফ সার্কেলটা তৈরি করেছে এবং আপনারা দেখেছেন যে এই আলহাজ টেক্সটাইল 128 টাকা ইভেন আরো কমে এসে 126 টাকা এই জায়গাগুলোতে সে বেশ কয়েকবার বাধাপ্রাপ্ত হয়েছে এবং এই ডাউন ট্রেন্ড থেকে সে বারবার ওঠার জন্য চেষ্টা করেও কিন্তু পারেনি। তো অবশেষে মার্কেটের এই যে দীর্ঘদিন পরে
প্রায় 2 মাস পরে যখন বাই সিগন্যালে চলে গেল, সমস্ত সিগন্যাল যখন একসঙ্গে বায়ে প্রবেশ করছে, তখন কিন্তু লো পেডের আমি বারবারই বলেছিলাম যে বর্তমানে লো পেড বাজারে একটা মুভমেন্ট থাকবে। তো লো পেডের এই মুভমেন্টে এখন আলহাজ টেক্সটাইলে কিন্তু ভালো মুভমেন্টে রয়েছে, মাত্র 1 কোটি শেয়ার রয়েছে, 1 কোটি 22 লক্ষ শেয়ার রয়েছে স্টকটির। এই ধরনের স্টক খুব ঝুঁকিপূর্ণ। প্রথমে বলে নিই যে আলহাজ টেক্সটাইল যেটি বলছিলাম, এটা এই ধরনের স্টক খুব ঝুঁকিপূর্ণ, কারণ পি রেশিও বলেন, ইপিএফ বলেন, সবকিছুই নেগেটিভ, ন্যাপ বলেন, মানে এই ধরনের স্টকে যাদের অত্যাধিক সাহস রয়েছে বা ঝুঁকি গ্রহণ করার প্রবণতা রয়েছে, তারাই মূলত এই ধরনের স্টকে এবং ধৈর্য, হ্যাঁ, এই বিষয়গুলো যাদের রয়েছে তারা মূলত এই ধরনের স্টকে বিনিয়োগ করে থাকেন। তো প্রাথমিকভাবে আমরা এই স্টকটি আগামী দিনে 150 টাকা এই জায়গাটাতে প্রফিট টেকিং দেখব এবং অনেকেই এখানে প্রফিট টেক করবে। তো 150 টাকার উপরে স্বাভাবিকভাবে যদি সে ক্লোজ করতে পারে, যেহেতু বাই সিগন্যাল রয়েছে, আরএসআই বাড়ার যথেষ্ট সুযোগ রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু স্টকটি খুব ধাপে ধাপে, মানে বড় বড় লাভ দিয়ে দিয়ে মুভমেন্টের চেষ্টা করবে এবং খুব সহজেই সে 160 টাকা, আপনি দেখেন আলোচনাটা আজকে মার্কেটে যদি সে টেক্সটাইল সেক্টরের এবং লো পেইডের মুভমেন্ট যদি থাকে, সে 2-3 দিনের মধ্যেই একটা 160 টাকার আশেপাশে কিন্তু চলে যাবে। তবে সেটি ডিপেন্ড করছে আমাদের মার্কেটের মুভমেন্টের উপরে। আমরা সেই বিষয়টাও লক্ষ্য রাখবো এবং যাদের বাই রয়েছে 129 বা 131 এই লেভেলে যাদের বাই রয়েছে, অবশ্যই আমরা আগামী দিনে স্টকটি থেকে প্রফিট নেওয়ার চেষ্টা করব। আমরা সিএলআইসিএল নিয়ে আগে একাধিকবার কথা বলেছিলাম, বেশ কিছুদিন আমরা সিএলআইসিএল নিয়ে কথা বলিনি, একটা গ্যাপ সিএলআইসিএল এর মাঝে আমাদের তৈরি হয়েছে। তো সিএলআইসিএল এখন যে অবস্থাতে রয়েছে সেই জায়গাটাতে তার ভলিউমটা হয়েছে ভালো। এখন এই ভলিউমটা যদি সে ধরে রাখতে পারে তাহলে খুবই ভালো হবে। এর আগেও সে আপনি যদি দেখেন যে সেপ্টেম্বরের শুরুতে বা আগস্টের লাস্টের দিকে যদি দেখেন, এই জায়গাগুলোতে কিন্তু সে এই যে সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে কিন্তু ভলিউম 2-3টা বিগ ভলিউম করার চেষ্টা করে তারপরে কিন্তু মুভে চলে গিয়েছিল। তো সেম এই জায়গাটাতে আপনি যদি দেখেন, এই জায়গাটাতেও কিন্তু সে একইভাবে আপনার রয়েছে এবং গত দিনের যে ভলিউমটি করেছে সেটিও ভালো এবং প্রাইস অ্যাকশনটা অনেক সুন্দর হয়েছে। তো আমরা আপনাদের সবসময় বলেছিলাম যে লাইফ সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টরের আপনারা একটু নজর রাখবেন। তো আমরা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এই জায়গাটাতে একটা সম্ভাবনা উকি দিচ্ছে এবং সেটি খুব ভালো। এবং এই জায়গাটাতে স্টকটি যখন আমরা দেখেছিলাম 51 টাকা থেকে সরাসরি 68 টাকা, 58 টাকা, 62 টাকা এই লেভেলে যখন গিয়েছিল, তখন কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে হিউজ পরিমাণে বাই করার একটা প্রবণতা আমরা দেখেছি। তো এই জায়গা থেকে তারপরে অনেকেও এই স্টকটি থেকে স্টপ লস নিতে পারেনি। আমার গ্রুপ মেম্বার যারা ছিলেন, দেখেছি সাধারণ অনেকেই ধরে রেখেছেন, ছাড়তে পারেনি। তো তাদের একটা সুযোগ আসছে এবং নতুন করে যারা স্টকটিতে এন্ট্রি হিসাবে নিতে চাচ্ছেন তাদের জন্য একটা ভালো সুযোগ রয়েছে এবং আশা করি যে স্টকটি আগামী মুভমেন্ট এবং এটি প্রফিট টেকিং জোন যেটি 55 টাকা, এই 55 টাকা 90 পয়সা, সরি, এই জায়গাটা যখন এসে ক্রস করবে তখনই কিন্তু আমরা 58 টাকা 20 পয়সা থেকে 62 টাকা 90 পয়সার এই লেভেলটাতে খুব সহজেই পৌঁছে যেতে পারবো। তো যাদের কাছে রয়েছে অবশ্যই এই জায়গাটাতে প্রফিট টেকিং এর জন্য চেষ্টা করবেন। ইভেন আপনি যদি এই জায়গাটাতে আশেপাশেও পেয়ে যান তাহলেও আপনি প্রফিটটা নিবেন। এরপরে আমরা আপনাদের বহুল প্রতীক্ষিত একটি স্টক, যে স্টকটি আমরা একাধিকবার আপনাদের সাথে আলোচনা করেছি, একাধিকবার আলোচনা শেয়ার করেছি, সেটি হচ্ছে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরে একটি খুব ভালো লোপেড একটি স্টক, সেটি হচ্ছে মনসফুল। আমরা মনসফুল নিয়েও আপনাদের সাথে এর আগে একাধিকবার আলোচনা করেছিলাম। তো মনসফুলের ব্যাপারটা আপনারা জানেন যে মনসফুলের ইতিহাস, আমরা যারা অতীতে এই স্টকটির সঙ্গে ছিলাম সবাই আমরা অবগত। মনসফুল রিসেন্ট টাইমে যে গত দিনে যে ডিভিডেন্ড এবং ক্যাশ দিয়েছে সেটা হয়তো অনেকে জানেন না, আবার অনেকেই হয়তো জেনে থাকবেন। তো আমার আলোচনার মাধ্যমে সেটিও আপনাদেরকে জানাই। মনসফুল এই বছরে সাধারণ বিনিয়োগকারীদের 5%
ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং 15% স্টক ডিভিডেন্ড দিয়েছে এবং একই সঙ্গে তার আয়ও বেড়েছে গত বছরের তুলনায়। সবকিছু মিলিয়ে মনস্পুল একটা ভালো অবস্থান তৈরি করেছে যে আগামী দিনে এইখান থেকে প্রাইস মুভমেন্টে যাওয়ার জন্য। তো মনস্পুল এমনি আমরা দেখেছি যে 92, 91 এই জায়গাটাতে দুইবার সে সাপোর্ট নিয়েছিল। তো এখনো সে ছোট ছোট মুভমেন্ট করে প্রাইসটা ধরে রেখেছে এবং এই মুভমেন্টে আমরা মনস্পুলফে কোথায় দেখতে চাই, প্রশ্নটা হচ্ছে সেই জায়গাটা। তো আমরা প্রাথমিকভাবে এই মনস্পুলফে আগামী দিনে 112 টাকা 13 টাকার এই লেভেলে আমরা স্টকটিকে দেখব। তো যাদের মনস্পুল আছে তারা তো অবশ্যই অত্যন্ত খুশি। আমরা মনস্পুলের ডিভিডেন্ডটাকে অনেক পজিটিভ ভাবে নিয়েছি এবং আগামী দিনে মনস্পুল আরো ভালো করবে। বাই সিগন্যাল রয়েছে, আরএসআই চরমভাবে ঊর্ধ্বমুখী হওয়ার একটা প্রবণতা লক্ষ্য করছি এবং ভলিউমটাও গত দিনের তুলনায় ইনক্রিজ হয়েছে, অর্থাৎ ধরে ধরে ভলিউম বৃদ্ধি পাচ্ছে। তো এই ভলিউমটা ধরে রাখলে অবশ্যই আমরা মনস্পুলকে দেখব। তো আমরা যে স্টকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করি, আপনারা হয়তো সবাই অবগত আছেন যে আমরা একই স্টক একাধিকবার আলোচনা করি। সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মনস্পুলের আলোচনা দিয়েছিলাম। আমরা এখন যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাক্কানি পাল। হাক্কানি পাল নিয়ে আমরা একাধিকবার কথা বলেছি, বাট বারবার আমরা কিন্তু আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি আমাদের আলোচনার মাধ্যমে। সুতরাং আপনারা যারা আমার চ্যানেলে সবসময় নিয়মিত দেখে থাকেন তারা অবশ্যই বিষয়টি লক্ষ্য করেছেন এবং সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, খুব বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলবো যে আমার আলোচনা শুনে আপনারা কেউ বাই সেল করবেন না। আমি খুব বিনয়ের সঙ্গে আপনাদেরকে এই কথাটি বলছি, কারণ যারা আমার সঙ্গে সংযুক্ত রয়েছেন আমি শুধু তাদের ক্ষেত্রেই এটি বলবো যে আপনি আমার কথা শুনতে পারেন বাই সেল, বাট যেহেতু শেয়ার বাজার খুব ঝুঁকিপূর্ণ একটি জায়গা, সেক্ষেত্রে আমার আলোচনা শুনে আপনারা বাই করেন। আমি মূলত সম্ভাবনাময় স্টকগুলো নিয়ে কথা বলে থাকি, আর আমার স্টক যারা সিলেক্ট করে দেন বা যারা আলোচনা করার কথা বলেন তারা অনেক পুরাতন, ইভেন তারা 30 বছর 25 বছর 32 বছর এমন মানুষ আছেন যাদের অভিজ্ঞতা, অর্থাৎ শেয়ার বাজারের শুরু থেকেই তারা রয়েছেন। তো ওনাদের আলোচনা, ওনাদের স্টক সাজেশন দেখে আমি যখন আপনাদের সাথে আলোচনা করি তখন আমার মনে হয় যে প্রত্যেকটা স্টকে ওনারা খুব গভীরভাবে বিশ্লেষণ করে আমার কাছে দেন বা ওনারা আলোচনার জন্য বলেন। তো প্রত্যেকটা স্টকই আপনি যদি একটু লক্ষ্য রাখেন যে স্টকগুলো খুব ভালো মুভমেন্টে যায়, হয়তো মার্কেট পরিস্থিতি একটু খারাপ থাকলে কারেকশন জোনে থাকে, তো সেটি সব স্টকের জন্যই প্রযোজ্য। আর আমাদের তো ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে আমাদের ব্যবসাটা করতে হয়, কারণ আমাদের বাজারে আমরা অন্যান্য বিশ্বের অন্যান্য উন্নত দেশে যেটি দেখি যে ইন্ডেক্সের সঙ্গে স্টকের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ ইন্ডেক্স যেদিকে যায় যাক স্টক কিন্তু প্রাইস মুভমেন্ট করে। কিন্তু আমাদের যেটা হয় যে ইন্ডেক্সে যদি একটু সবুজ লাল হয়ে যায় তাহলে কিন্তু সব একেবারে ডাউন ট্রেন্ডে চলে আসে, মানে কোনোভাবেই আর হয় না। তো এটাই আর কি মূল বিষয়। তো আপনারা এই বিষয়টাও লক্ষ্য রাখবেন। আমি আপনাদেরকে আবারও বলছি, বিনয়ের সঙ্গে বলছি এবং অনুরোধ করছি যে আমার আলোচনা শুনে বাই সেল করার প্রয়োজন নেই। যারা শুধুমাত্র আমার সাথে সম্পৃক্ত রয়েছেন বিভিন্নভাবে, আমার সাথে যারা ওয়াচ লিস্ট নিয়ে আমার সাথে যারা অনারিয়ামের মাধ্যমে সংযুক্ত রয়েছেন, গ্রুপে যারা সংযুক্ত রয়েছেন, শুধু তারাই শুধুমাত্র আমার কথা শুনতে পারেন। আদারওয়াইজ আমি আপনাদের সবাইকে আমার এই বাই সেলের এটা না করার জন্য অনুরোধ করবো। আমরা হাক্কানি পাল্পের কথা বলছি। হাক্কানি পাল্প খুব চমৎকার অবস্থানে রয়েছে। হাক্কানি পাল্পে আরো মুভমেন্টে যাবে এবং প্রাথমিকভাবে আমরা হাক্কানি পাল্পকে 78 টাকার উপরে একটা মুভমেন্ট দেখতে চাই। 78 টাকাটাই সব থেকে ভালো হবে, 76, 90 বা 77 এই জায়গাটার উপরে, অর্থাৎ 78 টাকার উপরে একটা ক্লোজ দেখতে চাচ্ছি। তো সেই ক্লোজটা আশা করি খুব শীঘ্রই আমরা দেখতে পাবো। অলরেডি সে 73 টাকাতে অবস্থান করছে। তো মার্কেট পরিস্থিতি বিবেচনায় যেহেতু তার সেক্টরটা একটা মুভমেন্টে চলে এসেছে এবং সেও একটা কারেকশন ইতিমধ্যে দিয়েছে, সুন্দর একটা কারেকশন দিয়েছে। মুভমেন্টে যাওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সেটি সে কমপ্লিট করেছে। তো এখন আমরা এটা আরো মুভমেন্ট সামনের দিনগুলো দেখবো। সুতরাং যাদের আছে তারা অবশ্যই অপেক্ষা করবেন, অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন। অবশ্যই আপনারা স্টকটি থেকে প্রফিট পাবেন। স্টকটি এই মুহূর্তে বাই সিগন্যালে রয়েছে। আমরা আমাদের খুব প্রিয় একটি শেয়ার যেটি আমরা আপনাদের সাথে অনেকবার আলোচনা করেছি, সেটি হচ্ছে প্রগতি লাইফ। এখন দেখি প্রগতি লাইফের কারেকশন জোনটা আসছে কিনা, এটি নিয়ে মূলত বিনিয়োগকারীদের কারেকশন জোনের ব্যাপারটি নিয়ে খুব বেশি আগ্রহ শেষ মানে হচ্ছে। তো আমরা এখানে 200 যেটি এর আগে বলেছিলাম মেজর সাপোর্টের ব্যাপারটা, এখানে আসলে প্রগতি লাইফ এখন পর্যন্ত তার মুভমেন্টটা ধরে রেখেছে এই জায়গাগুলোতে। আপনি যদি ফাইন ফুডস এর লাইফ সার্কেলটা দেখতেন, একই ধরনের লাইফ সার্কেল কিন্তু প্রগতি লাইফের ক্ষেত্রেও হচ্ছে এবং সেই জায়গাটাতে অবস্থান করছে। ছোট ছোট এই জায়গাটাতে যে কারেকশনটা করেছিল সেম দেখেন
এবং এই জায়গায় 3 ইনসাইডের ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে সেই জায়গায় কারেকশন করে কিন্তু এখনো ধরে রেখেছে। তো এই জায়গাতে কারেকশনটা দিয়েছিল অর্থাৎ 199 থেকে সে কিন্তু 283 তে চলে গিয়েছিল। তো এখন যদি আমরা 260 ইভেন আমরা যদি মনে করেন 241 এই লেভেল থেকে যদি আবারও মুভমেন্ট পেয়ে যায় এবং এখানে আমরা 255 পর্যন্ত এই জায়গাটাতে স্টকটির একটা ভালো এন্ট্রি জোন হবে এবং এই জায়গাটাতে অনেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে। সুতরাং সামান্য কিছু কারেকশন আমরা প্রগতি লাইভকে দেখব, বাট প্রগতি লাইভ অনেক দূরে যাবে, এটি অনেক সম্ভাবনাময়। আমরা দেখেছি অনেক মুভমেন্ট দেখলে অনেক স্টকের বোঝা যায়। আপনারা যদি এই বিষয়টিও একটু দেখেন তাহলে অবশ্যই আমার কথার সাথে একমত হবেন। সুতরাং প্রগতি লাইভ 255 এই জায়গাটা একটা ভালো এন্ট্রি, বাট এখান থেকে যদি সে মুভমেন্ট করে ফেলে, যেহেতু তার মুভমেন্টটা সবসময় 10-15 টাকা এইভাবে হয়েছে লাইফে, তো এখানেও কিন্তু সে 260-এর উপরে যায় যদি 10-15 টাকা একবার বৃদ্ধি পেয়ে যায় তাহলে কিন্তু 275 280 এটা কিন্তু ধরতে বেশি সময় লাগবে না। তো এটিও আপনারা একটু লক্ষ্য রাখবেন। আমরা আইটি সেক্টর খুব জনপ্রিয় একটি স্টক, যেটি নিয়ে বিনিয়োগকারীদের এখন একটা আশার সঞ্চার হয়েছে এবং বিনিয়োগকারী অনেক প্রত্যাশা করছেন। আমরা 28 টাকার উপরে একটা ক্লোজ স্টকটির উপরে ক্লোজ দেখতে চাই এবং সেটা যদি করতে পারে তাহলে 29.50 এবং পরবর্তীতে 32.60 এই জায়গাতে স্টকটি চলে যাবে। জেনেক্সিল খুব শীঘ্রই আমরা তার হিস্টোগ্রামের বার এবং এমএসিডি দেখে একটা বাই সিগন্যালে চলে যাবে এবং অলরেডি সে মুভিং এভারেজে বাই সিগন্যালে চলে গেছে। তো সম্পূর্ণভাবে এখনো বাই সিগন্যাল আসেনি, সে যার কারণে আমি একটু অপেক্ষা করতে বলবো। আচ্ছা, সিভিও সিভিও ব্যাপারটা হচ্ছে যে তার রেকর্ড ডেট এবং বর্তমানে রেকর্ড ডেট পরবর্তী অবস্থায় আসলে সিভিও কেমন করবে সেটাই হচ্ছে মূলত আপনাদের জিজ্ঞাসা। আপনারা দেখেছিলেন যে যেদিন স্পট ডেট ছিল সিভিও সেদিন কিন্তু হাই করেছিল 181 টাকা এবং ক্লোজ করছে 180-তে। তো সিভিও স্বাভাবিকভাবেই স্টক এবং ক্যাশ দুটোই আপনাদেরকে দিয়েছে। এখন এই জায়গাটাতে অবশ্যই একটা প্রাইস কারেকশন জোনে সে থাকবে এবং এই জায়গাতে 150-51 এই লেভেলে আমরা হয়তো সিভিওর একটা ডাউন ট্রেন্ড দেখব। বাট সিভিও খুব ভালো একটি স্টক, সন্দেহ নেই, এবং সে মুভমেন্টে চলে যাবে, একটু সময় নেবে যেহেতু পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, 92 লক্ষ শেয়ার রয়েছে এবং পরবর্তীতে তার মুভমেন্টে ফিরে যাওয়ার জন্য যেটি ব্রেকআউট প্রয়োজন সেটি হচ্ছে এই 181 থেকে 182 এই জায়গাটাতে তার আসলে মুভমেন্টটা প্রয়োজন। তো আমি বিনিয়োগকারীদেরকে বলবো যে সিভিও যাদের রয়েছে তারা অবশ্যই স্টকটি ধরে রাখতে পারেন। যদি প্রফিট স্টকটি ধরে রাখা ছাড়া তো এখন উপায় নাই, কারণ অলরেডি তো আপনি এখন ইসে পড়ে গিয়েছেন। তো এই কারেকশন জোনটা আপনার জন্য একটু ধৈর্যের পরীক্ষা। তো কারেকশন জোনটা শেষ করতে পারলে আবারও স্টকটি ভালো করবে। আমরা কপারটেক নিয়ে এই সপ্তাহে কথা বলেছি, আবারও কপারটেক নিয়ে আলোচনা করছি। আমি আলোচনার এই মুহূর্তে আপনাদেরকে আমাদের যে অনারিয়ামের মাধ্যমে যেই ওয়াচ লিস্ট আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট যেটি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, সেটি কেউ যদি নিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমরা খুব সামান্য পরিমাণে অনারিয়াম নিয়ে থাকি। অনারিয়ামটা এজন্য বলা যে আপনাদের স্টক অনেক খুঁজে খুঁজে অ্যানালাইসিস করে আপনাদেরকে স্টক দেওয়া হয় এবং এই স্টক থেকে আপনারা ভাগ্য ভালো থাকলে মার্কেট পরিস্থিতি বিবেচনায় অবশ্যই স্টক থেকে সর্বোচ্চ এক মাসের মধ্যে আপনারা প্রফিট করতে পারবেন। আমাদের স্টকে আমরা একাধিকবার মাসে আমরা 2-3 বারও অনেকে আছেন যারা নিচ্ছেন, ব্যবসা করছেন, বাট মার্কেটটা ভালো থাকলে আমাদের প্রফিটের যে বিষয় যেটি থাকে সেটি খুব সহজ হয়ে যায় এবং স্টকগুলো খুবই ভালো। তো আপনারা চেষ্টা করবেন যারা এই ওয়াচ লিস্ট নিতে চান অনারিয়ামের মাধ্যমে, অবশ্যই কমেন্ট সেকশনে নাম্বার থেকে নিয়ে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এরপরে আমরা কপারটেকটাও আমাদের কাছে আবারও সম্ভাবনাময় হয়ে উঠেছে। কপারটেকের আমি বলি 24 টাকা 22 টাকা থেকে 24 টাকা এই জোনে অনেক পরিমাণে পাবলিকের কাছে শেয়ার রয়েছে, অনেক, এবং যে শেয়ারটা এখন পর্যন্ত পাবলিকরা প্রাইস মুভমেন্ট না থাকার কারণে সেল করতে পারছে না। আমি
এই স্টকটি নতুন করে আমার কাছে মনে হয়েছে আবার আলোচনা দেওয়ার এবং স্টকটি সামনের দিনে ভালো করবে সেই প্রতিশ্রুতি তার লাইফ সার্কেল দেখে এখন বোঝা যাচ্ছে। যদিও এটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ার, এবার ইঞ্জিনিয়ারিং এর যে মুভমেন্ট সেটি আপনারা দেখেছেন। স্টকটির রেকর্ড ডেটও আমরা জানতে পেরেছি, যেটি ডিসেম্বরের 4 তারিখে হবে। তো এই রেকর্ড ডেট পরবর্তী সময়ে আমরা স্টকটি প্রাথমিকভাবে আমরা একটা ভালো মুভমেন্ট প্রত্যাশা করছি। মুভমেন্টের কি ধরনের প্রাইস অ্যাকশন হতে পারে সেটি আপনাদেরকে বলি যে 20 টাকার যে এটা রয়েছে সেখানে আমরা প্রথমে 19 টাকা 30 পয়সা, যেটি সেখানে সামান্য একটা বাধা রয়েছে 20 টাকা 20 পয়সা, এবং সেটাকে যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে আমরা স্টকটি অবশ্যই 21 টাকা 90 পয়সা থেকে 22 টাকা 70 পয়সা এই লেভেলে খুব শীঘ্রই দেখতে পাবো। তো আমরা প্রত্যাশা করলেই হয় না, সেটা ভাগ্যেও থাকতে হয়, মার্কেটের যারা মার্কেট মেকার রয়েছেন তাদেরও ইচ্ছা থাকতে হয়। তো সেটা যদি থাকে এবং এখন যে সে যেভাবে আগাচ্ছে সেই জায়গাটাতে সে প্রাইসটা করবে। তো আশা করি আপনাদের যাদের এই দামে বাই করা রয়েছে অর্থাৎ 22 থেকে 24 টাকা, তারা কিছুটা হলেও একটা স্বস্তি এবং বের হওয়ার একটা সুযোগ পেয়ে যাবেন। আমরা JSRML এর কথা বলতে পারি। JSRML এর সমস্যা হচ্ছে যে গত 2-3 বছর ধরে স্টকটি সেভাবে বিনিয়োগকারীদের যে ডিভিডেন্ড সংক্রান্ত যে বিষয় থাকে সেটি ভালোভাবে দিতে পারেনি। 5% করেই দিচ্ছে এবং অ্যানুয়াল ইপিএসটিও খারাপ এসেছে। অনেকেই বলছেন যে JSRML আবার মুভমেন্টে ফিরে যাবে। তো আমার কাছে JSRML এর মুভমেন্টটা আসলে এই যে জায়গাতে রয়েছে অর্থাৎ 49 টাকা, এই 49 টাকা না, আমার মুভমেন্টটা সবসময় স্টকটির এরকম ছিল যে 47 টাকা থেকে 49 টাকা এবং 49 টাকা ব্রেকআউটের পরে সে 53 টাকা এবং সেটা ব্রেকআউটের পরে 55 টাকা। এইটা হচ্ছে আমি এই স্টকটির 3টে ধাপে লাইফ সার্কেল তৈরি করেছিলাম, সেই অনুযায়ী সে এইভাবে প্রাইসটা করতে পারে এবং এখন পর্যন্ত সে ঠিক এইভাবেই আগাচ্ছে। আমরা আবারও যেটি বলছিলাম পরবর্তী গন্তব্য যে 49 টাকা 30 পয়সার পরে যেটি বলছিলাম যে 52 টাকার উপরে। তো এখন আমরা স্টকটিকে 52 টাকা 60 পয়সা বা 53 টাকা এই লেভেলে একটা মুভমেন্ট দেখতে পাবো এবং সেখানে যে সে যদি কারেকশন করে বা কারেকশন করতে চায় তাহলে সে শুধু একটি কারেকশন শেষ করবে এবং কারেকশন সেখান থেকে শেষ করলে আবার সে 55 টাকা 56 টাকা এই জায়গাতে আসবে এবং পরবর্তীতে সে আরেকটু উপরে যাওয়ার চেষ্টা করবে। তো এই জায়গাগুলোতে সে বারবার আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে আছে, সুতরাং আপস অ্যান্ড ডাউনসে সবসময় ডাউনেই এন্ট্রি নিতে হয়। আপে যে যদি ওই 59 বা 56 এই লেভেলে যদি এন্ট্রি নিতে হন তাহলে আবার আপনাকে তার এই যে 49 টাকার যে মুভমেন্ট সেই মুভমেন্টে আপনাকে অবশ্যই আসতে হবে, ডাউন ট্রেন্ড এইখানে আপনাকে আসতে হবে, না হলে আপনি বের হতে পারবেন না বা তার মুভমেন্টটা ওই 59 টাকা বা 60 টাকার উপরে যখনই চলে যাবে তখন আপনার প্রফিটের সুযোগ থাকবে। সুতরাং এই জায়গাগুলো খুব সেন্সিটিভ, অবশ্যই দেখে দেখে বুঝে বুঝে আপনারা স্টকগুলো এন্ট্রি করবেন। তো আমি আবারও সবাইকে বলতে চাই যে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চেষ্টা করবেন অনারিয়ামের ব্যাপারে কথা বলার জন্য। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা অনারিয়ামের মাধ্যমে 3টি স্টক আমার কাছ থেকে নিয়ে আপনারা আমার সাথে সংযুক্ত হতে পারেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।